لسفينة غصبان. وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যে তোমার করলো সৃজন তারে ভুলে আসো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যে তোমারে করলো সৃজন তারে ভুলে আসো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী। ওরে যার হাতেতে জীবন তোমার, ওরে যার হাতেতে জীবন সবার তারে ভুলে আসো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला। ये जुमले जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमले जहाँ जिसके तजल्ली से उजाला। कलमा पुरी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। মুহাব্বতের সাথে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করম দয়ার আল্লাহ, দয়া করম দয়ার আল্লাহ। পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করি সেই মহান মুনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিন আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন।
এজন্য আসুন সেই মহান মুনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের সকলের প্রিয় নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন, যিনি সমস্ত নবীদেরও সর্দার, সুবহানাল্লাহ বলি। সেই নবীর উপরে দরুদ আমরা প্রেরণ করছি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এভাবে মেহরাবের উপর বসে আলোচনা করছিলেন। এমন সময় সাহাবায়ে কেরামেরা চাতক পাখির ন্যায় খুব মনোযোগ সহকারে রাসূলের আলোচনা শুনতেছিল, সুবহানাল্লাহ। রাসূল ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বক্তা, আর রাসূলের সামনে যে সমস্ত সাহাবায়ে কেরাম বসেছিলেন তারাও ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ শ্রোতা। বক্তাও যেমন, শ্রোতাও তেমন। বক্তাও যেমন সর্বশ্রেষ্ঠ বক্তা, সাহাবায়ে কেরামরাও ছিলেন সর্বশ্রেষ্ঠ শ্রোতা। এজন্য বক্তার আলোচনাও যেমন ছিল শ্রুতিমধুর, অত্যন্ত চমৎকার আলোচনা ছিল, সাহাবায়ে কেরামও ছিল সেই লেভেলেরই ছাত্র, সেই লেভেলেরই শ্রোতা ছিল। কি কথা ঠিক না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলোচনা করতেছিলেন, আর সাহাবায়ে কেরাম এভাবে সামনে বসে আলোচনা শুনতেছিলেন। হঠাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি দুনিয়াতে জান্নাতি মানুষ দেখতে চাও? এখন আমি যদি বলি, ও নগরের মানুষ, আপনারা কি জান্নাতি কোনো মানুষকে দেখতে চান? আপনারা কি বলবেন? হ্যাঁ নাকি না? দেখতে তো সবাই চাই, নাকি বলেন? তো সাহাবায়ে কেরামের সামনে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে এখন যেই সাহাবী ঢুকবে আমাদের মজলিসের মধ্যে, এখন যেই সাহাবী ঢুকবে, আসবে, প্রবেশ করবে, তাকেই যদি তোমরা খুব মন ভরে দেখো, তাহলে জান্নাতি মানুষ দেখা হয়ে যাবে। অর্থাৎ যে ব্যক্তি এখন ঢুকবেই মজলিসে আসবে, সে হলো জান্নাতি সাহাবী। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে বসে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাওয়া কত মর্যাদার বিষয়, কত গুরুত্বপূর্ণ বিষয়। আবার সাধারণ কোনো মানুষ এই ঘোষণা দিতেছে না, যিনি ঘোষণা দিতেছেন তিনি হলেন রহমাতুল লিল আলামিন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা শোনার পর সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন যে দেখি কোন ব্যক্তি আসে, এখন কে আসে। কারণ নবী বলছে এখন যেই ব্যক্তি প্রবেশ করবে, এখন যে ব্যক্তি আসবে সেই হলো জান্নাতি মানুষ, জান্নাতি সাহাবী। এই জন্য সাহাবায়ে কেরামেরাও বসে আছে যে দেখি কে আসতেছে। সাহাবায়ে কেরাম বসে থাকতেছেন, কারণ সকলের নিয়ত হলো এখন যে সাহাবী আমাদের মজলিসের মধ্যে ঢুকবেন উনি হলো জান্নাতি সাহাবী। কিছুক্ষণ পর দেখলো একজন আনসারী সাহাবী ওই মজলিসের ভিতরে ঢুকলো, সবাই তাকায় আছে, কিন্তু আলোচনা চলতেছে, এই জন্য কেউ তার সাথে কথা বললো না। কারণ যখন হুজুর আলোচনা করতেছেন তখন ওই আলোচনা ওভারটেক করে, অ্যাভয়েড করে অন্য বিষয় আলোচনা করে, এটা চরম পর্যায়ের বেয়াদবি, ঠিক কিনা? কোরআন এবং হাদিসের আলোচনা যখন হয়, ওই আলোচনাকে অ্যাভয়েড করে তখন অন্য কারোর সাথে আলোচনা করা, এটা কোরআন হাদিসের সাথে চরম পর্যায়ের বেয়াদবি হয়ে যায়। এজন্য যখন কোরআনের তেলাওয়াত হয়, আলোচনা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের আলোচনা হয়, কোরআন তেলাওয়াত হয়, তখন তোমরা চুপ করে মনোযোগ সহকারে শ্রবণ করো, চুপ থেকে শ্রবণ করো। এজন্য তেলাওয়াতের সময় কথা বলা হারাম, তেলাওয়াতের সময় কথা বলা যায় না। তো সাহাবায়ে কেরাম খুব খেয়াল করে দেখলেন যে একজন আনসারী সাহাবী এই পর্যায়ে আমাদের মজলিসের মধ্যে ঢুকলো, কিন্তু কেউ তার সাথে কোনো কথা বলল না। আলোচনা শেষ হয়ে গেল। পরে আরো একদিন মজলিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জান্নাতি সাহাবী দেখতে চাও? একদিন নবী বলছিল, আরো একদিন একই কথা বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জান্নাতি কোন মানুষকে দেখতে চাও? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এক বাক্যে উত্তর দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, নাম, হ্যাঁ আমরা অবশ্যই আমরা জান্নাতি সাহাবীকে, জান্নাতি মানুষকে দেখতে চাই।
আল্লাহর নবী ওই দিনও বলছিল, তারপরে যেই সাহাবী ঢুকছিল, আজকেও সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলো যে যেই সাহাবী আজকে আল্লাহ রাসূল বললেন এখন যে সাহাবী ঢুকবে সেই হলো জান্নাতি সাহাবী। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলো ওই দিন যেই সাহাবী মজলিসে দেরি করে আসছিল, আজকেও আবার ওই আনসারী সাহাবী আসছে। বলি সুবহানাল্লাহ। অতটা গুরুত্ব সহকারে নিল না। কিন্তু তৃতীয় আরেকদিন রাসূল একই ঘোষণা দিয়ে দিলাম, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জান্নাতি কোন মানুষকে দেখতে চাও? জান্নাতি কোন সাহাবীকে কি তোমরা দেখতে চাও? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন উত্তর দিয়ে দিল, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা অবশ্যই জান্নাতি মানুষ, জান্নাতি সাহাবীকে দেখতে চাই। রাসূল বলে, আজকে এখন যে সাহাবী তোমাদের সামনে আসবে, মজলিসে এসে যে ব্যক্তি ঢুকবে, ওই সাহাবী হলো জান্নাতি সাহাবী। বলেন না সুবহানাল্লাহ। এখন একদিন, দুই দিন, তিন দিন ওই সাহাবীর ব্যাপারে ওই কথা বলতেছে, আনসারী সাহাবীর ব্যাপারে। সবাই চুপচাপ থাকলেও এক সাহাবীর মনের ভিতরে খটকা লাগে গেছে। এখন একই কথা আমরা বারবার বলি, হয়তো আমাদের অনেকের কান ভদ্রা, কথা কানে যায় না, এই হুজুরের কাজই তো বলা, বলুক না। কিন্তু যেই ব্যক্তি জ্ঞানী ওই ব্যক্তি হুট করে আসলে হুজুর বারবার এই কথাটা বলতেছে, প্রতি জুমায় এই কথাটা বলতেছে, আসলে কথাটা বলার পিছনে হ্যাকমতটা কি, গুরুত্বটা কি, হুজুর কেন এই কথাটা বারবার বলতেছে, রিপিট করতেছে কেন? কথাটা কিন্তু একটু যাচাই বাছাই করবে, কি ঠিক না? কিন্তু সাধারণ যারা ওই সম্মম বুকুন অমিউম ফাহুম লা ইয়ারজুন, যারা দেখেও দেখে না, শোনেও শোনে না, কারণ কি অন্তরের ভিতর আল্লাহ মোহর মেরে দিয়েছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরের ভিতর যাদের মোহর পড়ে গেছে তারা তো এই কথাটাকে গুরুত্ব সহকারে নেবে না। কিন্তু যে ব্যক্তি জ্ঞানী উনি চিন্তা করবে যে হুজুর এই কথাটা বারবার কেন বলতেছে, একটু দেখি তো যাচাই বাছাই করে কথাটার ভিতর আসলে আছেটা কি, কথা ঠিক না? এখন সব সাহাবায়ে কেরাম এই বিষয়ে অত উদ্বিগ্ন না, কিন্তু একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটু মনের ভিতর প্রশ্ন জাগছে, আরে প্রথম দিনেও রাসূল যে সাহাবীর কথা বলল, দেখলাম যে সেই ঢুকলো জান্নাতি সাহাবী। দ্বিতীয় দিন আবার দেখি ওই আনসারী সাহাবী ঢুকলো। তৃতীয় দিন মজলিসে আবার দেখি ওই আনসারী সাহাবী ঢুকলো। আসলে এ কি এমন আমল করে যে রাসূল একেবারে ভরা মজলিসের ভিতরে তার ব্যাপারে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিল, সার্টিফিকেট দিয়ে দিল? আসলে তার আমলটা কি দেখা দরকার। এখন বলেন, কারো যদি গোপন আমল দেখতে হয়, এখন অবশ্যই তো তার বাড়িতে যাইতে হবে, সে আসলে রাত্রে কি আমল করে তার সম্পর্কে সিআইডির মতো তার পিছনে লাগে থাকতে হবে, যে আসলে দেখি তার আমলটা কি, কি এমন গোপন রহস্য আছে, কি এমন গোপন আমল আছে, দেখা দরকার। কি দেখা দরকার আছে না নেই? এখন এই সাহাবী চিন্তা করতেছে যে এখন এই আনসারী সাহাবী কি এমন গোপন আমল করে যে আমলের কারণে রাসূল একদিন না, দুই দিন না, তিন দিন ভরা মজলিসের ভিতর বলল যে এই আনসারী সাহাবী হইল জান্নাতি, এখন যে আসবে সে হইল জান্নাতি, এখন যে ঢুকবে সে হলো জান্নাতি। এর ব্যাপারে জান্নাতির কথা রাসূল তিনবার বললেন তিনটা মজলিসের ভিতরে। এখন দেখি তো এই সাহাবীর আমলটা কি। এখন টেকনিক খাটায়া চলে গেছে তার বাড়িতে, বাড়ি দরজায় গিয়ে সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাসায় কি কেউ আছেন? এখন আমাদের ক্যারেক্টার হইলে আমরা বাড়ি হুট করে ঢুকে যাই, এটা এইভাবে ঢুকা আসলে নিয়ম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও ঈমানদারের দলেরা শোনো, তোমরা যেহেতু ঈমান এনেছো, মুসলমান হয়েছো, এখন মুসলমান যেহেতু হয়েছো, এখন এটা রুলস রেস্ট্রিকশন, যে নিয়ম কানুনগুলো আছে এগুলো মেনে চলতে হবে। এখন যদি কেউ মাদ্রাসায় কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়, এখন ওই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সময়ই ওই ভর্তি ফরমের ভিতর প্রতিষ্ঠানের কিছু নিয়ম কানুন থাকে, কি স্যার থাকে কি থাকে না? এই যে আমাদের কিতাব বিভাগের নতুন কালকে ফরম তৈরি করা হইলো, ওইখানে আমাদের অনেক নিয়ম কানুন দেওয়া হয়েছে। যেমন মাদ্রাসায় আসলে মাদ্রাসায় চুল বড় করা যাবে না, ফোন চালানো যাবে না, উগ্র কোনো আচরণ করা যাবে না, ওস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না, মন চাইলেই বাড়িতে যাওয়া যাবে না, অবশ্যই দরখাস্তের মাধ্যমে ছুটি নিয়ে বাসায় যাইতে হবে। এরকম অনেক নিয়ম কানুন আমরা ওই ভর্তি ফরমের ভিতর দিয়ে দিয়েছি। এখন সব কিছুতে ঢুকলে, ভর্তি হইলে একটা রুলস নিয়ম কানুন আছে না নাই? তখন আমরা যে মুসলমান হয়েছি, ইসলাম নামক একটা ধর্মের ভিতর আমরা ঢুকে গেছি, এখন মনে হয় নিয়ম ছাড়াই ঢুকে গেছি, নাকি বলেন? নাকি নিয়ম কানুন আছে?
এখন নিয়ম কানুন আছে, নিয়মগুলো কি কি? আল্লাহ তাআলা অনেকগুলো নিয়ম দিয়ে দিয়েছে। তার ভিতরে একটা নিয়ম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এখন একটা অনেকগুলো নিয়মের ভিতরে একটা নিয়ম হলো, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের জন্য একটা রুলস, একটা নিয়ম হলো তোমরা বাসায় ঢুকবা না যতক্ষণ পর্যন্ত তোমরা সালাম দিবা না। অর্থাৎ এটার সরল অনুবাদ হলো, তোমরা যখন বাসায় ঢুকবা, ঢোকার আগে সালাম দিবা। কি দিবা? সালাম। এটা আমাদের সমাজে এখন নাই। হুজুর বলেন, মুজুর বলেন, রিকশা চালক, ভ্যান চালক, মিস্ত্রি, যেই বলেন না কেন, এই আমলটা আমাদের মধ্যে নাই। আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তোমরা যখন তোমাদের বাড়িতে ঢুকবা, খবরদার সালাম না দিয়ে বাড়িতে ঢুকবা না। আল্লাহ তাআলার আদেশ। এখন কেন? এক সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা কারো বাড়িতে গেলে বা নিজের বাড়িতে গেলেও সালাম ছাড়া ঢুকবা না। এক সাহাবী হুট করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার বাড়িতেও ঢুকি, আমি কি সালাম দিয়ে ঢুকবো? এখন এই প্রশ্ন আছে কিনা মনের ভিতরে, যে রাসূল মানুষের বাড়িতে গিয়ে না হয় সালাম দিলাম, মশহুর স্যার প্রতি মাসে একবার কালেকশনে যায় মানুষের বাড়ি বাড়ি, সে না হয় সালাম দিবে। এখন আমি তো আমার বাড়িতে যাই, আমি তো আর মানুষের বাড়ির দরজায় দরজায় যাই না, আমি আমার বাড়িতে যাই, আমিও কি সালাম দিয়ে ঢুকবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তুমি কি চাও তোমার মা বিবস্ত্র অবস্থায় বাড়িতে আছে, আর এমনি হুট করে তুমি ঢুকে তোমার মাকে বিবস্ত্র অবস্থায় দেখতে চাও? বুঝিয়েন কথাটা। এখন বাড়িতে সাধারণত মহিলা মা বোনেরা বিভিন্নভাবে থাকতেই পারে, সাধারণত থাকতেই পারে। এখন ওই সাহাবাকে বলতেছেন, তুমি যখন বাড়িতে ঢুকবা, তুমি কি চাও যে তুমি এমন অবস্থায় বাড়িতে ঢুকছো, ঢুকে দেখো তোমার মা বিবস্ত্র অবস্থায়, অর্থাৎ কাপড় চোপড় ঠিক নেই, এলোমেলো হয়ে আছে, তুমি এই অবস্থায় কি তোমার মাকে দেখতে চাও? লা ইয়া রাসূলুল্লাহ, না, এইভাবে তো দেখতে চাই না। তাহলে দরজা দাঁড়ায় সালাম দিবা, তোমার সালামের আওয়াজ শুনেই বুঝতে পারবে যে আমার ছেলে আসছে, আর স্ত্রী বুঝতে পারবে যে আমার স্বামী আসছে। সে কাপড় চোপড় যতটুকু ভাবে শালীন ভাবে নেওয়ার দরকার নিয়ে তারপর গেট খুলবে, তারপর তুমি ঢুকবা। কি নিয়ম ঠিক আছে কিনা? এই জন্য আল্লাহ তাআলার আদেশ হইল, যখন বাসায় ঢুকবেন তখন সালাম দিয়ে ঢুকতে হবে। আমার এখন একজনের বাসায় গেছেন, সালাম, আপনি জানেন যে বাসায় লোকটা আছে, সালাম দিতেছেন একবার, কোনো জবাব নাই, কিছুক্ষণ চুপ থেকে আবার সালাম দেন, দুইবার হইল, কয়বার? কোনো জবাব নাই। এখন আবার চুপ থেকে আবার আপনি সালাম দেন, তাহলে কয়বার সালাম হলো? তিনবার। যদি জবাব আসে আলহামদুলিল্লাহ, গেট যদি খুলে দেয় ঢুকলেন, যদি গেট খুলে না দেয় আপনি আপনার মতো চলে আসেন। আপনি জানেন যে ওই বাড়িতে লোক আছে, কিন্তু আপনি সালাম তিনবার দিয়েছেন, জবাব দেয় নাই, এর মানে হইলো সে আপনার সাথে এখন সাক্ষাৎ করতে চাইতেছে না। সে এখন বাড়িতে এমন পরিস্থিতিতে নাই যে আপনি তার বাড়িতে ঢুকেন, সে চায় না যে আপনি তার সাথে দেখা করেন। কথা বুঝে আসছে? আপনি তিনবার সালাম দিয়েছেন, সে আপনার সালামের জবাব দেয় নাই, আপনি এখন আপনার মতো চলে আসেন। যতই গুরুত্বপূর্ণ কাজ থাকুক আপনি এখন চলে আসেন। আসার পর প্রয়োজনে 5 মিনিট পর আবার যায় তিনবার সালাম দেন। কথা বুঝে আসছে? তো এখন এই সাহাবী গিয়ে ওই সাহাবীর বাড়িতে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একবার, দুইবার, তিনবারের বেলা জবাব দিছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আসে গেট খুলে দিছে। এখন যেই সাহাবী গেট খুলছে, এই সাহাবী হলো জান্নাতি সাহাবী, নাকি বলেন? কারণ রাসূল 3 দিন বলছে যে এই সাহাবী হলো জান্নাতি। এখন এই সাহাবীর মনের আশা, যেই সাহাবী আসছে তার মনের আশা যে কি আমল করে এটা দেখা দরকার, এর জন্য বাসায় আসছে। কিন্তু এখন টেকনিক খাটাইছে, একটা কৌশল অবলম্বন করছে, বলছে ভাই আমি তোমার বাসায় মেহমান হয়ে আসছি, আমার বাড়িতে একটু ঝামেলা চলতেছে, তো একটু মিথ্যার আশ্রয় নিছে আর কি, টুকটাক ঝামেলা তো সবার বাড়িতেই চলে। তো সাহাবা বলতেছেন আমার বাড়িতে একটু ঝামেলা চলতেছে, তো এই জন্য আমি বাড়ি থেকে আসছি, তোমার বাড়িতে একটু মেহমান হয়ে আসছি, তুমি যদি অনুমতি দাও আমি কয়েকদিন 2-3 দিন একটু তোমার বাসায় থাকতে চাই। এখন বলেন, মেহমান যদি এখন বুঝে আসে কয় যে আমি মেহমান হয়ে আসছি, আপনি কি ফিরাই দিতে পারবেন? বলতেছে ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে আপনি আসেন, আলহামদুলিল্লাহ, তিনি বলছেন। এখন সাহাবী আসলে বাড়িতে কি মেহমান হয়ে খাওয়ার জন্য আসছে, না ওই ব্যক্তির গোপন আমল দেখার জন্য আসছে? গোপন আমল দেখার জন্য, যে নবী এর ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিতেছে, মজলিসের ভিতর মানুষের সামনে কইতেছে হে জান্নাতি, তা আমলটা কি এটা দেখা দরকার। এখন রাত্রেবেলা নামাজ পড়ছে, সবকিছু করছে, সবকিছু ঠিকঠাক, ঘুমাইছে, সেও ঘুমাইছে, ফজরের সময় জাগনা পাইছে, সেও জাগনা পাইছে, ব্যাস মনে করলো প্রথম দিন মিস্টেক করছে, দ্বিতীয় রাত্রে সে ঘুমায় না, দেখি আসলে আমলটা কি, এও দেখি ঘুমায়, সারা রাত ঘুমায়, ফজরে যখন আজান দেয় বেলাল তখন উঠে আবার নামাজ পড়ে, ব্যাস আমরা যে আমল করি সেও করে। তৃতীয় দিন কি ব্যাপার, সে সারা রাত ঘুমায়,
আবার ফজরের সময় উঠে নামাজ পড়ে। চিন্তা করে কি রে, আমরা নামাজ পড়ি সেও নামাজ পড়ে, আমরা যেই তাসবিহ তাহলিল করি সেও তাই করে, আমরা যেই ইবাদত বন্দেগী করি সেও তাই করে, আমাদের আমলের ভিতরে তার আমলের ভিতর তো খুব বেশি পার্থক্য নাই। তো কারণটা কি? সে তার ব্যাপারে রসুল বললো জান্নাতি, আমাদের ব্যাপারে কিছু বললো না, ব্যাপারটা কি? এখন সব কিছু ফালাই দিয়া সাহাবীরে কইছে, ভাই দেখ শোন, আমি তোর বাড়িতে সাধারণত আমি মেহমান খাওয়ার জন্য, আমি সাধারণত তোমার বাসায় আমি কুটুম খাওয়ার জন্য আসি নাই। আমি যেই মতলব নিয়ে আসছি সেটা হলো যে 3 দিন রসুল মজলিসের ভিতরে বলছে যেই এখন যেই আনসারি সাহাবী ঢুকবে সে হইলো জান্নাতি। একদিন বলছে, 2 দিন বলছে, 3 দিনের দিন আবার বলছে। তা আমার মনে খটকা যে তুমি কি এমন আমল করো যে তোমার ব্যাপারে রসুল বললো জান্নাতি। আমি মূলত তোমার এই গোপন আমল দেখার জন্য আসছি, আমার বাড়িতে কোনো ঝামেলা টামেলা নাই, আর তো আমি তোমার বাড়িতে কুটুম খাওয়ার জন্য আসি নাই, আমি আসছি তোমার আমল দেখার জন্য। এখন বলো তোমার আমলটা কি? একবার সাহাবী পড়ে গেছে পেটের মধ্যে। সাহাবী ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, নবী ওইরকম মজলিসের মধ্যে ঘোষণা দিছে কিনা আমি জানি না, আর আমি আনসারী সাহাবীরও তেমন কোনো ইবাদত বন্দেগী আমল নাই যে আমলের কারণে আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারবো যে আমার ওই আমলের কারণে আল্লাহ হয়তো আমাকে জান্নাতি বানায় দিয়েছেন। তবে সাহাবী শোনো, আমার প্রত্যেক দিনের একটা আমল আছে, প্রত্যেক দিন একটা কাজ আমি প্রত্যেক রাত্রে আমি শোয়ার সময় একটা কাজ আমি করে ঘুমাই। হতে পারে ওই কাজের জন্যই আল্লাহ রাসূল ভরা মজলিসের ভিতরে 3 দিন আমার ব্যাপারে জান্নাতের ঘোষণা দিয়েছে। এখন এই সাহাবী বলতেছে, কি কাজ করে তুমি ঘুমাও সেটাই তুমি বলো। হতে পারে তোমার ওই কাজের জন্যই আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ব্যাপারে ঘোষণা দিয়ে দিয়েছে, এই জন্য রাসূল ঘোষণা দিয়েছেন। ওই সাহাবী বলতেছেন, আমি যখন রাত্রিবেলা ঘুমানোর জন্য যাই, বালিশের সাথে মাথাটা লাগায়াম, আমি চিন্তা করি সারা দিন আমাকে কোন কোন মানুষ কষ্ট দিয়েছে, আর আমি কোন কোন মানুষের সাথে আজকে দেখা করেছি, কি কি বলেছি, সারা দিনের সকালবেলা ঘুম থেকে উঠে আমি কার কার সাথে কথা বলেছি, আমার কথায় কেউ কষ্ট পেয়েছে কিনা আমি এগুলো মনে করার চেষ্টা করি। একান্তই যদি মনে হয়ে যায় যে আমি আজকে অমুক অমুক ব্যক্তিকে কষ্ট দিয়েছি, আমি আল্লাহর কাছে মাফ চাওয়ার চেষ্টা করি, আল্লাহ তুমি আমাকে ওই পর্যন্ত হায়াত দাও যেন আমি ওই ব্যক্তির কাছে মাফ নিতে পারি, কারণ ওই ব্যক্তি আমার কথায় আমার আচরণে কষ্ট পেয়েছে। ও আল্লাহ তুমি মাফ করে দাও, আর ওই ব্যক্তির কাছে যেন মাফ চাইতে পারি সেই পর্যন্ত আমাকে হায়াত দাও। এবং সাথে সাথে এই কাজও আমি করি, সেটা হলো আয় আল্লাহ আমি যাদের কথায় আজকে কষ্ট পেয়েছি, অমুকের কথায় কষ্ট পেয়েছি, অমুকের আচরণে কষ্ট পেয়েছি, অমুক আজকে আমাকে এইভাবে কথা বলেছে আমি কষ্ট পেয়েছি, যত মানুষ সারাদিন আমাকে কষ্ট দেয় সবগুলো কষ্ট আমার বুকের ভিতরে জমা হয়ে থাকে। রাত্রিবেলা ঘুমানোর সময় আমি বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করি, আল্লাহ যত মানুষ আজকে আমাকে কষ্ট দিয়েছে, কষ্ট দিয়ে কথা বলেছে, আমি আমার মন থেকে সব মানুষকে মাফ করে দিলাম। ওই সাহাবী বলতেছে, আনসারী সাহাবী বলতেছে, দেখো ভাই আমার খুব বেশি আমল আছে তাও না, শুধুমাত্র এই কাজটা আমি প্রতি রাত্রে আমি ঘুমানোর সময় করি যে আমার আজকে সারাদিনে যত মানুষ কষ্ট দিছে, আমার মনে আঘাত দিছে, আমার চোখ দিয়ে পানি ঝরাইছে, আমি রাত্রের বেলায় সব মানুষকে আমি পাইকারি দরে মাফ করে দেই। সুবহানাল্লাহ বলে। এই সাহাবী বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলতেছেন, ঠিক তাহলে তোমার এই কাজের জন্যই আল্লাহ তাআলা তোমার উপর খুশি হয়ে গেছে, এজন্যই রাসূল সব সাহাবীর সামনে বলছে যে আমার ওই আনসারী সাহাবী জান্নাতি, আমার ওই আনসারী সাহাবী জান্নাতি, আমার ওই আনসারী সাহাবী জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। তো এই গুণটা ভালো গুণ না খারাপ গুণ? এই গুণের কারণে যদি ওই সাহাবী জান্নাতের গ্যারান্টি পেতে পারে, আমরা কি ওই সাহাবীর এই গুণটা আমরা একটু নকল করে আমাদের ভিতরে নিতে পারি না? যে আমরা যত মানুষ আমাদেরকে কষ্ট দিয়েছে আমরা মাফ করে দিলাম, আল্লাহ মাফ করে দিলাম, সে না বুঝে করছে, তুমি তার কপালে হেদায়েত দাও, বোঝার তৌফিক দাও। আপনি তাকে কষ্ট দিয়েছেন, আপনি গিয়ে মাফ চান। ভাই ওই সময় মাথা গরম ছিল, কথাটা বলে ফেলছি, আসলে পরে অনুতপ্ত, আমি কথাটা বুঝতে পারছি আমার কথাটা বলা ঠিক হয়নি, তুমি আমাকে মাফ করো। অর্থাৎ রাসূলের হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, খাঁটি মুসলমান তো সেই যার মুখ দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না, যার হাত দ্বারা কেউ কষ্ট পায় না। এখন আমার মুখ এমন মুখ হয়ে গেছে, আমি কথা বললেই আরেক মানুষের কলিজায় যায় আঘাত। এরকম এক ধরনের মানুষ আছে না নাই আমাদের সমাজে? বলেন আছে না নাই? ওর মুখটাই এমন মুখ হয়ে গেছে যে কিছু বললেই মানে ভালো কথা মুখ দিয়ে আসে না। আছে কিনা এরকম এক শ্রেণীর মানুষ? আমাদের যেন এরকম না হয়।
আমরা চেষ্টা করব কথা বলার সময় কাউকে কষ্ট না দিয়ে কথাটা বলা যায় কিনা। এখন সে জানি যে লোকটা সমাজে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ মানুষ, এরপরও তার সাথে আমরা চেষ্টা করব শালীনতা বজায় রাখার, ভালোভাবে কথা বলার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। আর রাত্রে শোয়ার সময় আমরা বলবো, আল্লাহ আজকে যত মানুষ আমাকে কষ্ট দিছে আমি সবাইকে মাফ করে দিলাম। পারবো তো ইনশাল্লাহ? কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি যদি সবাইকে মাফ করে দেন, আপনাকেও মাফ নেওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবে। কি কথা ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আগামীকালকে যে আমাদের জামাইর এলাকা নসিপুর,